আল্লাহ তাআলা বলেন, শুনেন, সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি মানুষ দুইটা কাজ করে, কয়টা কাজ? দুইটা কাজ করে, তাহলে সে জাহান্নামে যাবে। কয়টা কাজ করলে জাহান্নামে? বলেন, দুইটা কাজ করলে জাহান্নাম। দুইটা কাজ করলে, দুইটা কাজ করলে জাহান্নাম, আবার দুইটা কাজ করলে জান্নাত। বলেন, দুইটা কাজ করলে জাহান্নাম, আবার দুইটা কাজ করলে কি জান্নাত। আগে কোনটা শুনবেন, জান্নাতেরটা না জাহান্নামেরটা? আগে জাহান্নামেরটা শুনি, কেমন? যারা আমি সময় না পাইলে তো জাহান্নামেরটা বলতে পারতাম না, কারণ সময় হলো না, একটু সিলিপ চলে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা অবাধ্য, যারা কি অবাধ্য। অবাধ্য মানে আমি আল্লাহর বিধান মানতে বাধ্য নয়, আমি আল্লাহর বিধান মানতে কি নয়, বাধ্য নয়। যেমন আজান হয়ে গেছে, এ ব্যক্তি নামাজ পড়ে না, তাহলে সে কি আল্লাহর বাধ্য হইল না অবাধ্য হইল? অবাধ্য হইল। অবাধ্য ব্যক্তি যারা আল্লাহর বিধান মানতে রাজি নয়, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে, এটা আল্লাহর হুকুম, যারা এটা করতে রাজি নয়। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। দুই নম্বর হলো যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। প্রাধান্য বুঝেন তো? প্রাধান্য মানে অগ্রাধিকার দিবে। আচ্ছা বলেন, এখন আপনারা নিজেরাই বুঝবেন কোরআনের তাফসীর। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া মানে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া। আজান হয়েছে, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আপনি বললেন না আমার দোকানে অনেক কাস্টমার, এখন আমি মসজিদে জমাতের সাথে নামাজ পড়তে পারবো না। হয় কিনা এরকম? হয় না? হয়। আমার দোকানে অনেক কাস্টমার, এখন আমি নামাজ পড়তে পারবো না। তো এই লোকটা দুনিয়াকে প্রাধান্য দিল না আল্লাহর হুকুমকে প্রাধান্য দিল? কার প্রাধান্য দিছে? দুনিয়াকে প্রাধান্য দিছে। আপনার মেয়ে, উপযুক্ত মেয়ে একটা বিয়ের অনুষ্ঠানে যাবে, আল্লাহ বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করি, বোরকা ছাড়া বেপরদা হয় কোনো অনুষ্ঠানে তুমি যাইও না। কিন্তু সে বলতেছে না, আমার বান্ধবীরা আছে সবাই লিপস্টিক প্লাস্টিক সুনু আল কাতরা লাগাই সুন্দর করে সাজিগুজি যাইতেছে, তা আমি যদি বোরকা গায়ে দিয়ে যাই তা আমারও বলবে যে খ্যাপ খ্যাপ, না আমি এটা মানতে পারবো না। তো এই মেয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিল না দুনিয়াকে প্রাধান্য দিল? দুনিয়াকে প্রাধান্য দিল। একজন লোক বিচারের জন্য আসছে আপনার কাছে, আপনি জানেন যে আপনার কাছে আসছে সে সঠিক পথের উপরে আছে, কিন্তু আপনি বিপক্ষ দল থেকে টাকা 10,000 খায়, রায় যে সঠিকের উপরে আছে তার বিপক্ষে রায় দিলেন। আল্লাহ বলতেছে, তোমার যদি কোনো কাওয়ামিনা বিল কিসতি শুহাদা ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বিচারের রায় যদি তোমার মার বিপক্ষে যায়, তোমার বাবার বিপক্ষে যায়, তোমার আপনজনের বিপক্ষে যায়, তবুও তুমি সঠিক রায়টা দিবা। ঘুষ খায়, টাকা খায়, অন্যায়ের পক্ষে রায় দিবা না। এই লোকটা টাকার ফান্দে পড়ি আল্লাহর বিধানের বিপক্ষে যায়, দুনিয়াকে প্রাধান্য দিল কিনা? দিল। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, বন্ধু বান্ধব খেলতেছে, ক্রিকেট খেলে কিনা যুবকরা? খেলতেছে। হঠাৎ আসরের আজান হয়ে গেছে, এরা দূর আজান রাখ, এখনো 5 ওভার বাকি আছে, খেলা শেষ করি। 5 ওভার খেলা শেষ করি, এরপরে এরা নামাজ পড়লো পড়লো, না পড়লো নাই। এরা দুনিয়ারে প্রাধান্য দিল না আখিরাতকে প্রাধান্য দিল? দুনিয়ারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সময় নাই বিস্তারিত বলা যাবে না। যারা আল্লাহর অবাধ্য হয় আর দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ায় স্কুল কলেজে পড়ালেখা করলে আমার সন্তান অনেক বড় হবে, এজন্য আমি আখিরাতের শিক্ষা তাকে দিব না, দুনিয়াকে প্রাধান্য দিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা অপরাধ, একটা হলো আল্লাহর অবাধ্য হওয়া, আর একটা হলো কি দুনিয়াকে প্রাধান্য দেয়। আপনি দুনিয়াকে প্রাধান্য দেন কিনা? এবার এটা মিলাবেন,
যে আজান হইলে আপনি মসজিদে যান না দোকানে বসে থাকেন? আজান হইলে আপনি কি আল্লাহর ঘরে চলে যাচ্ছেন না বন্ধু বান্ধবের সাথে খেলার মাঠে খেলতেছেন? তো যদি আপনি দুনিয়াকে প্রাধান্য দেন আর আল্লাহর অবাধ্য হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই লোকের জন্য জাহান্নাম। এই লোকের জন্য কি জাহান্নাম। অপরাধ কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর অবাধ্য, আর একটা কি দুনিয়াকে প্রাধান্য দাও। আর দুইটা কাজ আছে, সেই দুইটা হলো জান্নাতের কাজ। সে দুইটা কি? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তো এই শোনো দুনিয়ার মানুষ, তোমার মনের ভিতরে যদি ভয় থাকে, হায় রে আমার এই 63 বছরের জিন্দেগি শেষ নয়, আমাকে আল্লাহর দরবারে যাইতে হবে, হবে কিনা? আরে এক বক্তা কথা বলতেছে, এমন সময় মালাকুল মাউত আসি তার জান কবজ করছে কিনা? ওই যে ঠাকুর গায়ে মাওলানা ফরিদুল ইসলাম কথা বলতে কি শেষ। এক ছেলে নোয়াখালী কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, গত সপ্তাহ ব্যাডমিন্টন খেলতেছে রাতের 10টায়, এই খেলতে জায়গায় পড়ে গেছে, মারা গেছে ওই হাজিরাট বাড়ি। যদি কোনো ব্যক্তি মনে করে আমার এই 60 বছরের জিন্দেগি শেষ নয়, আমার এই 60 বছরের জিন্দেগি তো হলো জীবনের শুরু, আমাকে আমার রবের কাছে যাইতে হবে, এই জীবনের হিসাব দিতে হবে, এই ভয় যদি তার অন্তরে থাকে, আল্লাহর সামনে আমার জিন্দেগির সব হিসাব দিতে হবে, এই ভয়ে সে দুর্নীতি করে না, চুরি করে না, বাটপারি করে না, মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, পরনারীর ইজ্জত নষ্ট করে না, নিজের ভাই বেড়াদারের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে না, আল্লাহর বিধানের অবাধ্য হয় না, কোরআনের বিরুদ্ধাচরণ করে না। আল্লাহর ভয়ে যদি সে চলে দুনিয়াতে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মন যেভাবে চায় মনের বিপরীত চলে, মন চাইছে সুদের উপরে টাকা লাগাইবে, হায়রে কষ্ট ছাড়া প্রতি 1010 টাকা পাওয়া যায় কিনা? প্রতি 1010 টাকা কষ্ট ছাড়া, একদিন গুললেই তো টাকা। যদি সে নিজের মনের বিপরীত চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চায় মোবাইলে অশ্লীল ছবি দেখতে, নাচ গান দেখতে, কিন্তু সে বলে না না, আমি আমার মন যেটা চাই সেটা করব না, আমার এই ছবি দেখার জন্য আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সহজ কথা হলো মন যেভাবে চায় সে সেভাবে চলে না, আল্লাহ যেভাবে চায় সে সেভাবে চলে। কথা দুইটা, একটা হলো আল্লাহর ভয়ে জিন্দেগি গঠন করে, আরেকটা হলো মন যেভাবে চায় সেভাবে চলে না, আল্লাহ যেভাবে চায় সেভাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর ভয়ে জিন্দেগি চালাইবে আর নিজের মনের চাহিদার বিপরীতে চলবে, সে ব্যক্তি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটা জান্নাতে পৌঁছে যাবে। এই লোকটা কোথায় যাবে? তাহলে দুইটা কাজ জাহান্নামী আর দুইটা কাজ জান্নাতি। জাহান্নামী কাজ হলো আল্লাহর অবাধ্য হওয়া আর দুনিয়াকে প্রাধান্য দেওয়া, জান্নাতের কাজ হলো আল্লাহকে ভয় করে চলা আর কি নিজের মনের বিপরীতে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা